হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে ছিল রবিবার, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি। এক জায়গায় যাব বলাটা ঠিক নয়, একটা মন্দিরে যাব পুজো দিতে। আর কি মন্দিরে যাব, কোথায় যাব, সেটা তো তোমরা থাম্বনেল দেখে অনেকেই গেস করতে পারছো। আমরা সপরিবারে মিলে আজকে যাচ্ছি শিয়ালদার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে ফাইনালি পূরণ হলো। মেয়েকে নিয়ে আর আসার সময় সেভাবে ভিডিও করাটা হয়নি, তাই একেবারে মন্দিরের সামনে এসে ভিডিওটা করছি। এখানে আসার পরে রাস্তার দুই ধারে কিন্তু বেশ অনেকগুলোই এরকম ডালার দোকান নিয়ে বসেছিল অনেকেই। তো আমরা ফার্স্ট যে দোকানটা পেয়েছিলাম সেই দোকানেই ঢুকেছি। আর এই দোকানগুলোতে ডালা কিন্তু 50 টাকা থেকে শুরু, মানে 51 টাকা থেকে শুরু। 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 150 টাকা। তো এই রকমভাবে যে যেরকম ডালা কাস্টমাইজ করে নিতে চাও নিয়ে নিতে পারবে। আমি যেই ডালাটা নিয়েছিলাম সেই ডালাটার দাম ছিল 351 টাকা। আমি যেহেতু একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম ডালাটা, সেই জন্যই একটু দামটা বেশি পড়েছে। তোমরা তোমাদের মতনও নিতে পারো। আর আমি একটা বাড়ি থেকে মায়ের জন্য জামদানি শাড়িও নিয়ে গিয়েছিলাম। আমার খুব পছন্দের একটা শাড়ি আমি মায়ের জন্য তুলে রেখেছিলাম। আর জানো তো, আজ যেহেতু রবিবার, সেই জন্য এখানকার ভিড়টাও অনেকটা কম ছিল। কালকে শনিবার গিয়েছিল, শনিবার নাকি এত ভিড় ছিল, ওরা দোকানে মানে কাস্টমারকে জিনিস দিয়ে কোলাতে পারছিল না, এরকম অবস্থা। চলো তোমাদেরকে দেখাই আমার ডালায় কি কি ছিল। দুটো পদ্ম ফুল ছিল, একটা টেডি ছিল, আমার খুব পছন্দ করে টেডিটা নিয়েছিলাম দোকান থেকে। আর একটা ফ্রুটি ছিল মায়ের জন্য, ক্যাডবেরি ছিল, তারপর হচ্ছে মিষ্টি ছিল। যেহেতু মা এখানে 5 বছরের ছোট বাচ্চা রূপে পূজিত হয়, তাই সবাই ভালোবেসে মায়ের জন্য এরকম ফুল, পুতুল, টেডি সব নিয়ে যায়। কথা বলতে বলতে ভেতরে চলে এসেছি, আর ভেতরটা দেখো কি দারুণ লাগছে দেখতে না? আমি তো শুধু চারিদিকে দেখছি। আর এই যে মায়ের ছবিটা দেখছো, এটা কেউ যেন হাতে এঁকে মায়ের জন্য নিয়ে এসেছে। আর জানো আমার এখানে আসার উদ্দেশ্যটা কি? প্রথমত আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এত এই মায়ের স্বপ্ন দেখেছি, তখন থেকেই আমার মাথায় ছিল যে আমি আসবো মেয়েকে নিয়ে। আর তারপর আমার মেয়ে হওয়ার পর যখন অসুস্থ হলো, এসএনসিইউতে ভর্তি হলো, তখন তো চোখের জল ফেলতাম হসপিটালে বসে বসে। আর এই মাকে ডেকেছি যে মা তুমি আমার মেয়েকে একটু সুস্থ করে দাও, আমি আমার মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরি, তোমার কাছে আমি অবশ্যই নিয়ে যাবো আমার মেয়েকে, পুজো দিয়ে আসবো, আমার সাধ্যমতো আমি তোমাকে পুজো দেবো। তো মা আমার কথা রেখেছে বলে আমি এই আসলাম মায়ের কাছে পুজো দিতে। আর এবার আমি মায়ের কাছে গিয়ে কিন্তু কিচ্ছু চাইনি, তার একটাই কারণ, যে জিনিসটা আমি চেয়েছিলাম মা সেটাই তো আমার কোলে ফিরিয়ে দিয়েছে, তাই না? তাই আর কিসের চাওয়া। আর এদিকে আমার মেয়ে তো মানে সারাক্ষণ কোলে কোলে ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়েই বাড়ি দিতে এসেছে। আর আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে চলে আসছিলাম, হঠাৎ করে ওইখানকার যে দাদাটা ছিল, এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছি যে দাদাটা ফুল ডালা নিচ্ছে, হঠাৎ করে আমাকে ডেকে না মেয়েকে একটা ছোট্ট পুতুল গিফট করেছে মায়ের কাছ থেকে নিয়ে। আমার খুব ভালো লেগেছে পুতুলটা, যার কারণে আমি পুতুলটাকে এসে ভালো করে আলমারিতে রেখেও দিয়েছি। মায়ের মুখটা এত সুন্দর, এত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আমাদের ডালা দেওয়া হয়ে গেছে, এই যে আমার ডালা আমায় ফিরিয়ে দিচ্ছে। শাড়িটা, এই যে শাড়িটা রাখলো সেটা আমি দিয়েছি মাকে, আমার খুব পছন্দের শাড়িটা। আর এখানে না মায়ের জন্য প্রত্যেকদিন 2 বেলা ভোগ রান্না হয়। তো সেই ভোগের জন্য যদি তোমরা কিছু দান করতে চাও সেটাও তোমরা করতে পারো। সেখানে পুরোহিত বসে থাকে, উনি ওখানে বলে দেয়। তো তোমরা যে যার মতো দান করতে পারো। কমপ্লিট, আমরা পুজো দিয়ে বাইরেও চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর অবশ্যই কমেন্ট করে পাশে থেকো। টাটা, বাই।